ঘুণাক্ষরেও ভাবিনি তুই এমনটা করবি। ও তো ঘুণাক্ষরেও ভাবিনি ওর বন্ধুরাই মুখ ফিরিয়ে নেবে। আমরা তো ঘুণাক্ষরেও ভাবিনি ও আইআইটিতে চান্স পাবে। ওরা তো ঘুণাক্ষরেও বোঝেনি এটা ঘটবে। এই ধরনের কথা তোমরা সবাই তোমাদের প্রতিদিনের বাংলা ভাষায় বলে থাকো। এখন এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এখানে দেখো, এই যে ঘুণাক্ষরে একটা বাংলা ইউজ করা হয়েছে, এই শব্দটাকে, এই বাংলা এক্সপ্রেশনটাকে কিভাবে ইংলিশে আনবে সেইটা এখান থেকে জানাটা সবচেয়ে জরুরি। কারণ বাকি অংশটা একটা আন্দাজ করতে পারছো বাইরে যে কিভাবে হবে। তাহলে এইটাই শিখতে হবে। ঘুণাক্ষরেও মানে একটা জোর দিয়ে বলা হচ্ছে, কোনো একটা অ্যাকশনের ওপর আমরা জোর দিয়ে বলতে চাইছি। ঘুণাক্ষরেও, খুব প্র্যাকটিক্যাল কথা। তাহলে এই কথাটাকে ইংলিশে বলতে গেলে এখানে দেখো ঘুণাক্ষরের উপরে একটা করে অ্যাকশন এবং তার সঙ্গে নেগেটিভ, মানে নেগেটিভ অ্যাকশন রয়েছে। ভাবিনি, ভাবিনি, বোঝেনি, ঠিক আছে, নেগেটিভ অ্যাকশন রয়েছে। তো এই নেগেটিভ অ্যাকশন এবং তার সঙ্গে একই সঙ্গে জোর দিয়ে যখন বলা হচ্ছে কোনো কিছু, তখন কিভাবে ইংলিশটা করতে হয় দেখে নাও। খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার। এইভাবে বলবে ইংলিশে, লিটল, লিটল ডিড, লিটল ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 মানে ভার্ব 1। এই ভার্ব 1 মানে হচ্ছে এই যে ভার্বটা, এই যে ভাবা, এই যে ভাবিনি ভাবা বা বোঝেনি বোঝা, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম। লিটল ডিড সাবজেক্ট ভার্ব 1, তারপরে আবার সাবজেক্ট, পরে একটা করে সেন্টেন্স জোড়া আছে দেখো। ঘুণাক্ষরেও ভাবিনি মানে আমি ভাবিনি, আর তুই এমনটা করবি, এটা একটা আলাদা বাক্য। এই তুই এমনটা করবি এই বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হলো এইটা। এখানে এই সাবজেক্ট হলো তুই, এখানে এই সাবজেক্ট হলো ওর বন্ধুরাই, এখানে সাবজেক্ট ও, এখানে সাবজেক্ট এটা, ঠিক আছে। এই সাবজেক্টটা এখানে বসবে, আর এখানে যে সাবজেক্টটা বসছে এইখানে, এই যে এখানে আমি বলছি কথাটা, তার মানে আমি সাবজেক্ট, এখানে ও সাবজেক্ট, ও, এখানে আমরা সাবজেক্ট, এখানে ওরা সাবজেক্ট, ঠিক আছে। তাহলে লিটল ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, তারপরে আবার সাবজেক্ট, তারপরে উড, উড প্লাস ভার্ব 1, ঠিক আছে। এই ভার্ব 1 মানে হচ্ছে এই করা, ফিরিয়ে নেওয়া, পাওয়া, ঘটা, এই ভার্ব 1 এর মানে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। এই ভার্বগুলো বোঝা গেল। তাহলে প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দিলাম। তাহলে এই ঘুণাক্ষরেও এই কথাটার জন্য কি ইউজ হচ্ছে, লিটল ডিড। এইবার অ্যাকশনটা কে করছে না সাবজেক্ট, যে সাবজেক্ট করছে সেই সাবজেক্ট, তারপরে অ্যাকশনটা প্রেজেন্ট ফর্ম। লিটল ডিড আই, এক্ষেত্রে সাবজেক্ট আই যেহেতু, লিটল ডিড আই থিংক, লিটল ডিড আই নো, লিটল ডিড আই থিংক। বোঝা গেল, লিটল ডিড আই থিংক। আবার সাবজেক্ট, এই সাবজেক্টটা কোনটা, এই যে তুই, মানে ইউ, উড ভার্ব 1 মানে করবি, ডু, ঠিক আছে। বোঝা গেল। তাহলে এইভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী। ভালো করে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো, লিটল ডিড সাবজেক্ট ভার্ব 1, তারপর আবার সাবজেক্ট, তারপরে উড প্লাস ভার্ব 1। যেহেতু দুটো বাক্যকে এখানে একসঙ্গে করা হয়েছে, সেই কারণে দুটো বাক্যের আলাদা আলাদা সাবজেক্ট। এখানে প্রথম সাবজেক্ট, এখানে দ্বিতীয় সাবজেক্ট, এখানে প্রথম ভার্ব, এখানে দ্বিতীয় ভার্ব। এভাবেও তোমরা বুঝে নিতে পারো। তাহলে ঘুণাক্ষরেও ভাবিনি, তার মানে লিটল ডিড আই থিংক, লিটল ডিড আই থিংক, এটার বাংলা মানে হলো ঘুণাক্ষরেও ভাবিনি। একটা দেখো জোর দিচ্ছি আমরা, নেগেটিভ ফোর্সের উপর, নেগেটিভ অ্যাকশনের উপর আমরা জোর দিচ্ছি। লিটল ডিড আই থিংক, ঘুণাক্ষরেও ভাবিনি তুই এমনটা করবি, ইউ উড, ইউ উড, ইউ উড
ডু দিস, ইউ উড ডু দিস। বোঝা গেল? লিটল ডিড আই থিঙ্ক ইউ উড ডু দিস, লিটল ডিড আই থিঙ্ক ইউ উড ডু দিস, ঘুণাক্ষরেও ভাবিনি তুই এমনটা করবি। পরেরটা, ও তো ঘুণাক্ষরেও ভাবিনি ওর বন্ধুরাই মুখ ফিরিয়ে নেবে। লিটল লিটল ডিড, এখানে সাবজেক্ট কে ও মানে হি, লিটল ডিড হি থিঙ্ক, লিটল ডিড হি থিঙ্ক ওর বন্ধুরা, হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস টার্ন, উড টার্ন অ্যাওয়ে, ফিরিয়ে নেবে, উড টার্ন অ্যাওয়ে মানে মুখ ফিরিয়ে চলে যাবে। তার মানে লিটল ডিড হি থিঙ্ক হিজ ফ্রেন্ডস উড টার্ন অ্যাওয়ে, লিটল ডিড হি থিঙ্ক হিজ ফ্রেন্ডস উড টার্ন অ্যাওয়ে, ও তো ঘুণাক্ষরেও ভাবিনি ওর বন্ধুরাই মুখ ফিরিয়ে দেবে। পরেরটা, আমরা তো ঘুণাক্ষরেও ভাবিনি, এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, লিটল ডিড উই, লিটল ডিড উই থিঙ্ক, লিটল ডিড উই থিঙ্ক ও উড পাবে, হি উড গেট চান্স ইন আইআইটি। ঠিক আছে? তাহলে লিটল ডিড উই থিঙ্ক হি উড গেট চান্স ইন আইআইটি, বোঝা গেল? আমরা তো ঘুণাক্ষরেও ভাবিনি ও আইআইটিতে চান্স পাবে। পরেরটা, ওরা তো ঘুণাক্ষরেও বোঝেনি এটা ঘটবে, তাহলে লিটল লিটল ডিড দে, লিটল ডিড দে রিয়েলাইজ, বোঝা, লিটল ডিড দে রিয়েলাইজ এটা ঘটবে, দিস উড হ্যাপেন। বোঝা গেল? তাহলে এই ভিডিওতে আমি তোমাদের শেখানোর চেষ্টা করলাম ঘুণাক্ষরেও এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে যে বাংলা বাক্যগুলো প্রতিদিনের কথায় বলা হয় সেটাকে ইংলিশে কিভাবে বলবে। সেটার জন্য লিটল ডিড এই ফ্রেজটাকে ইউজ করতে হবে, অর্থাৎ জোর দিয়ে তোমরা কিছু বলতে চাইছো, জোর দিয়ে বলার জন্য এই লিটল, এটাকে সেমি নেগেটিভ একটা ওয়ার্ড বলা হয়, এই সেমি নেগেটিভ ওয়ার্ডটা দিয়ে আমরা জোরটা দিচ্ছি এবং অবশ্যই দেখো অক্সিলারি ভার্বকে আগে বসাচ্ছি, অক্সিলারি ভার্বকে আগে বসিয়ে আমরা কোনো সেন্টেন্সের উপর জোর দিই।